হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 264 নাম্বার পেজটা খুলে নাও। সেই 264 নাম্বার পেজে আমি তোমাদের আজকে 7 দাগের অঙ্কটা করাবো। তো 7 দাগের অঙ্কের ডেটাটা অলরেডি বইয়ে তোমাদের বোর্ডে তোলা আছে, তো তোমরা সেখানে ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো শ্রেণী দিয়েছে 0 থেকে 5-এ আছে পরিসংখ্যান 5, 5 থেকে 10-এ আছে 12, 10 থেকে 15-তে আছে 18, 15 থেকে 20-তে আছে 28, 20 থেকে 25 আছে 17, 25 থেকে 30 আছে তোমার 12, 30 থেকে 35 আছে 8। ওকে, তো আমাকে এখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। সংখ্যাগুরু মান, তো সংখ্যাগুরু মানের সূত্র তোমরা এটা নিশ্চয়ই জানো, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। ওকে, আর পরিসংখ্যান বিভাজনে সংখ্যাগুরু মানে শ্রেণী, কোনটাকে আমরা শ্রেণী ধরবো তোমরা আগেই জানো। এখানের মধ্যে সব থেকে পরিসংখ্যান যার বেশি, তাহলে 28-এর বেশি, তাহলে 28-এর যদি বেশি হয় এটা আমার শ্রেণী এটা হবে। সেই জন্য শ্রেণীটা হচ্ছে 15 থেকে 20-র মধ্যে। ওকে, তাহলে 15 থেকে যদি 20-র মধ্যে আমার শ্রেণীটা হয়, তাহলে এখানে আমি এল কতকে ধরবো বলো? এটা আমার এল, 15টা হচ্ছে এল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে 28 এটা কি হয়ে যাবে আমার? F1 হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে F1। এর আগে তাহলে কি আছে? F0 আছে নিশ্চয়ই, F0। আর এর পরে কি হবে? F2 হবে। ক্লিয়ার হয়েছে? কারো কি অসুবিধা আছে বুঝতে? নেই তো? তাহলে এখানে তুমি দেখো ভালো করে, তাহলে এল, তাহলে এল এর মান কত এখানে? 28। সেই জন্য এখানটা আমি 28 করলাম, প্লাস করলাম। ক্লিয়ার হয়েছে? F1 আর F0, F1 কত? 28। সরি, এখানে এল এল কেন আমি 28 করব? এল তো 15 আমার, তাহলে 15 করব আমি এল। ওকে, 15 করলাম। আর F1 কত? 28 মাইনাস F0 কত? 18, 18। আচ্ছা, 2F1, তাহলে 2 ইন্টু F1 কত? 28 আছে, তার মানে 8 দুগুণে 16, 6 এক 1 2 দুগুণে 4, 56 লিখে দিলাম। মাইনাস F0 বলতে 18কে বুঝিয়েছে। আচ্ছা, মাইনাস, আচ্ছা এটা F2 বলতে 17কে বুঝিয়েছে। ইন্টু এইচ কত? ডিফারেন্স কত? 0 থেকে 5, 5 থেকে 10, মানে 5-এর ডিফারেন্স প্রত্যেকটা। সেই জন্য এখানটায় 5 করলাম। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে 15 প্লাস, দেখে নাও, তাহলে এখান থেকে এটা যদি আমি বাদ দিই কত হয়ে যাবে? 10। সেই জন্য আমি এটাকে 10 করলাম। আচ্ছা, 56 থেকে 18, দেখো 8 8 16, 6 হাতে থেকে 1, হাতে থেকে 1, 2 2 3 4 5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 38 হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কত? 17 বাদ দেবো, তাহলে এটা 1 21 21 হয়ে যাচ্ছে। ওকে, 21 হচ্ছে। তাহলে এখানটা আমি 21 লিখলাম, ইন্টু দিয়ে যেরকম 5 আছে 5 করে দিলাম। ক্লিয়ার হয়েছে? সেই জন্য দেখো এখানে 15 প্লাস 5 10-এ কত হয়? 50। 5 10 5-এ 50, কারণ এটা তো এর সঙ্গে গুণ হবে। এটা কিছু কাটাকুটি করা যাবে না, যেহেতু কিছু কাটাকুটি করা যাবে না, তাহলে 50কে আমি এখানে 50 লিখলাম। 50কে আমি 21 দিয়ে ভাগ করব, তাহলে 21 দুগুণে 42 হয়ে যায়। 8 একটা দশমিক খাইলে 0, 21 3-এ 63, 7 1 দিয়ে দিলে 17, 0। আচ্ছা, 21 8-এ 8 দুগুণে 16, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 21 8-এ 8 8, 8 দুগুণে 16, 2 1 দিয়ে দিলে তো 2 পড়ে থাকছে, তাহলে আর করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? এইটুকু করলেই হয়ে যাবে। তাহলে 15 প্লাস, তাহলে এইটা আমি যদি ক্যালকুলেশন করে নিই, এটা টোটাল যে এইটার মানটা, এটার মান আমি কত পাচ্ছি? 2.38, মানে 2.38 পাচ্ছি। তাহলে 15-র সঙ্গে তুমি যদি 2 যোগ করো কত হয়ে যাবে? 17।
সেই জন্য এখানটা আমি 17 লিখলাম, 17 দশমিক আর 3 8 যেরকম আছে 3 8 করে দিচ্ছি। এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর। তাহলে সংখ্যাগুরু মান তোমাদের এইটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারোর কি অসুবিধা আছে? আচ্ছা, এখানে আমি এই ডেটাগুলো যে তোমাদের এগুলো লিখতে হয়, এখানে এখানে বলে লিখতে হয়, এখানে এটা আগে করার কাজ আমি শেষে করছি। এল সমান কত? এল সমান 15, F1 সমান 28, F0 সমান 18, F2 সমান 17, H সমান 5। ক্লিয়ার হয়েছে? H সমান 5। কারো কি বুঝতে অসুবিধা আছে? আর নেই তো? করে নাও, প্রত্যেকে প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 8-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 8-এর দাগের ডেটাটা আমি অলরেডি বোর্ডে তোমাদের তুলে রেখেছি। এটা 8-এর দাগের ডেটা। দেখো এখানে শ্রেণী আছে, সিনিয়র পরিসংখ্যান আছে 45 থেকে 54-র মধ্যে আছে 8, 54-র পরে নিশ্চয়ই 55 হয়, 55 থেকে 64, ঠিক আছে। এর মধ্যে আছে 13, 65 থেকে 74-র মধ্যে আছে 19, 75 থেকে 84-র মধ্যে আছে 32, 85 থেকে 94-এর মধ্যে আছে 12, 95 থেকে 104-এর মধ্যে আছে 6। তাহলে এখানে সব থেকে বড় কোনটা? 32। তাহলে 32 যেহেতু বড়, সেই জন্য লিখেছি দেখো পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু মানে শ্রেণীটি হলো তোমার 75 থেকে 84। ওকে, এবার নির্ণেয় সংখ্যাগুরু মান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H দেওয়া আছে। তাহলে এখানে এখানে তোমার এল এল বলতে কত? এল বলতে 75কে বোঝাচ্ছে। এখানে এল হচ্ছে তোমার 75। আচ্ছা, F1 কত হবে বলো প্রত্যেকে? 32। এটা তোমার F1 হবে, 32 হয়ে গেল। F0 কত হবে বলো? 19। তাহলে এটা F0, F1 আর এটা F2। আর F2 সরি, এটা F0 নয়, F0। আর F2 হলো তোমার 12। আর হাইটটা কত বলো? হাইটটা কত বলো প্রত্যেকে? 9। ইয়েস, 9। হাইট যদি 9 হয় তাহলে তুমি মানগুলোকে ইনপুট করো, মানগুলোকে ইনপুট করো। মানগুলোকে ইনপুট করলে দেখো কি পাও। মানগুলোকে ইনপুট করলে দেখো যেটা হবে, এখানে এল আছে, তাহলে এল বলতে আমার 75কে বুঝিয়েছে, 75 প্লাস, আচ্ছা F1 আর F1, তাহলে 32 থেকে তুমি যদি 19 মাইনাস করে দাও, তাহলে 2F1 আছে, তাহলে F1 তো তোমার 32। 32কে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 2 6 64, মাইনাস F0 বলতে 19, মাইনাস F2 বলতে 12, ইন্টু হাইটটা তোমার হচ্ছে 9 সমান 75 প্লাস, তাহলে এটা তোমার হয়ে যাবে, এটা থেকে এটা বাদ দাও, দেখো কত হয়, 9 10 9 10 11, 2 হাতে থাকে 1 2 12। আচ্ছা, 32 থেকে তুমি যদি 19 বাদ দাও, 9 10 11 12, 3 হাতে থাকে 1 2 13। 13 হচ্ছে কি প্রত্যেকের বলো? সেই জন্য ঠিক আছে, এখানটা 13 করে দিলাম, ইন্টু আর এই 9টা তুমি এখানটাও করে দিতে পারো, উপরে তুলে দিতে পারো। তাহলে এটা থেকে একটা টোটাল বাদ দাও, কত হবে দেখো? 33 হয়ে যাবে। টোটাল বাদ দিলে 33 হয়ে যাবে। তাহলে 3 11, 3 1 3, 3 1 3, 3 3 9, তাহলে 75 প্লাস 13 3 39 বাই 11, 13 3 39। এরপর তুমি 39কে 11 দিয়ে ভাগ করে দেখে নাও, 11 3 33। আচ্ছা, 6 দশমিকের জন্য 0, 11 5 55, 5 দশমিকের 0 দশমিক 11 5 55, 11 5 55 গুণ 11 4 করতে হবে, 11 4 44 5। তাহলে এটাই কন্টিনিউ রানিং থাকতে থাকবে তোমার। সেই জন্য তোমার দেখো 75 প্লাস 3 দশমিক তোমার 5 4 করে দাও, তাহলে 75 সঙ্গে তুমি যদি 3 যোগ করো কত হবে বলো? 78। সেই জন্য এটা 78.54, এটাই তোমাদের উত্তর। ব্যাকেটে প্রায় লিখে দাও, প্রত্যেকটারই প্রায় লিখতে হয়,
এটাই তো আমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। একটু, আচ্ছা তোমরা তো উত্তরটা দেখতে পাচ্ছ, একটু যদিও কাটা হয়ে গেছে আর কি। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।